আমরা চলে গেছি বারাসাতে বন্ধুর বাইক বিক্রি করতে। আমি আর রবিউল বার হয়ে গেছি, এখন যাচ্ছি পাকা পোলে জিয়ারুলের রিসিভ করতে। আধা ঘন্টা দাঁড়ানোর পরে জিয়ারুল চলে আসলো হাসতে হাসতে। তারপরে আমরা গাড়িটা দেখে নিচ্ছিলাম গাড়িটা ঠিকঠাক আছে কি না। তারপর দেখলাম গাড়িটা ঠিকই আছে। তারপর আমরা ওখান থেকে বার হয়ে গেলাম। জিয়ারুল বলল বাইকটা তুই আজকে চালা। জিয়ারুল বলল আজকে শেষবারের মতন তুই চালিয়ে নে। জিয়ারুল যেতে যেতে বলল একটা শেষবারের মতন রিলস স্মৃতি হিসেবে বানিয়ে নে। তারপর পাম্পে চলে আসলাম, শেষবারের মতন এর খাবিয়ে নিলাম, খাওয়ানো কমপ্লিট। তারপর বারাসাতের উদ্দেশ্যে বার হয়ে গেলাম। 1 ঘন্টা জার্নির পরে তারপর বারাসাতে চলে এসেছি অবশেষে। তারপর আসার পরেই দাদা বাইকটা ঠিকঠাক আছে কি না দেখছে। দাদা তারপরে টেস্ট ড্রাইভিং করে দেখলো, ড্রাইভিং কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে আসলাম আমরা দাদাদের শোরুমে কি কি বাইক আছে আমরা দেখছি। এখানে সব রকমের বাইক পাওয়া যায়, স্প্লেন্ডার থেকে শুরু করে সব রকমের গাড়ি এখানে পাওয়া যায়। এখানে সেকেন্ড হ্যান্ড কেনাবেচা হয়। এখানে যা এসে দেখলাম সবচেয়ে টপ মডেলের গাড়ি Z900 আছে। তোমরা যদি দাদাদের শোরুমে কেউ আসতে চাও, দাদাদের লোকেশন হচ্ছে বারাসাত গোলাবাড়ি। দাদাদের লোকেশন প্রপার গোলাবাড়ি। তারপর শোরুমটা আমরা দেখে আসলাম। এসে দেখছি জিয়ারুল খুব চিন্তার মধ্যে আছে। তা জিয়ারুলকে বললাম কোন গাড়িটা নিবি চ। তা জিয়ারুল এই গাড়িটা পছন্দ করলো। তারপর দাদা টাকাটা দিয়ে দিল, টাকাটা জিয়ারুল গুনে নিচ্ছে গাড়ি। তারপর আমরা বাইকটাকে টাটা বাই বাই দিয়ে দিলাম। তারপর আমরা ওখান থেকে বার হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি পলিরহাটে। তারপর জিয়ারুল আমাদেরকে নিয়ে চলে আসলো বুসখালিপায়। খাওয়া দাওয়া শেষ করে